আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আপনাদের সামনে আমি কিছু কথা বলার চিন্তা করেছি তাকওয়ার বিষয়। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাসাকতাবুহা লিল্লাযীনা ইয়াত্তাকুনা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়াল্লাযীনা হুম বিআয়াতিনা ইউমিনুন। আল্লাহ তাবারক তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, অতঃপর তাদের জন্য রহমত লিখিত হয়েছে যারা আল্লাহকে ভয় করে এবং যাকাত আদায় করে এবং আল্লাহর আয়াতের উপরে ঈমান রাখে। তাদের কোনো ভয় নাই এবং তাদের কোনো চিন্তাও নাই। আল্লাহ তাবারক তাআলা কোরআনে কারিমে অন্যত্র বলেছে, ফামানিত্তাকা ওয়া আসলাহা ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যে সমস্ত মানুষেরা পবিত্র হওয়ার জন্য, ইসলাহ হওয়ার জন্য তাকওয়া অর্জন করবে, তাদের জন্য কোনো ভয় থাকবে না, কোনো চিন্তা থাকবে না। এখন আসুন, আল্লাহর ভয় কোথায় আমাদের করতে হবে? আল্লাহ তাবারক তাআলা কোরআনে কারিমে যে বলেছেন আল্লাহকে ভয় করতে হবে, যে আল্লাহকে দেখি না সেই আল্লাহকে ভয় করতে হবে। কেন? সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যথাসময়ে যেখানে যতটুকুন প্রয়োজন, যেই রকম আল্লাহ তাবারক তাআলা দুনিয়ায় বেঁচে থাকার জন্য মানুষের যাহা কিছু প্রয়োজন, মানুষ তাহা না চাইতেই আল্লাহ তাবারক তাআলা মানুষদের কাছে তাহা পরিমাণ মতো পৌঁছিয়ে দেয়। যেমন ধরুন, বেঁচে থাকার জন্য আমাদের অক্সিজেন প্রয়োজন। অক্সিজেনের জন্য যদি আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কোনো কিছু বিনিময় চাইতেন, তাহলে আমরা সেই অক্সিজেনের বিনিময় দিয়ে শেষ করতে পারতাম না। কারণ আমরা দেখেছি করোনাকালীন সময়ে অক্সিজেনের অভাবে একজন মানুষ মরে যাচ্ছে, একটা সিলিন্ডার অক্সিজেনের জন্য হাহুতাশ করছে, টাকা দিয়েও তা পাওয়া যাচ্ছে না। একজন মানুষের 24 ঘন্টার জন্য যেই অক্সিজেন প্রয়োজন হয়েছে তার দাম বাড়তে বাড়তে তৎকালীন সময়ে, করোনাকালীন সময়ে 1 লক্ষ টাকা পর্যন্ত লেগেছে 24 ঘন্টার অক্সিজেনে। আল্লাহ তাবারক তাআলা কত করুণাময় দয়া, মহান রব্বুল আলামিন আমাদেরকে সেই অক্সিজেন ফ্রি করে দিয়েছেন। আল্লাহ তাবারক তাআলাকে ভয় কেন করব না? আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে সুন্দর চেহারা দিয়ে, সুন্দর আকৃতি দিয়ে আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন তৈরি করেছেন নিজ কুদরতি হাতে। এবং আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, আমি মানুষদেরকে শোনার জন্য কান দিয়েছি, দেখার জন্য চোখ দিয়েছি, বোঝার জন্য মস্তিষ্ক দিয়েছি, আর কথা বলার জন্য আমি মুখ দিয়েছি। কিন্তু আমরা দেখতে পাই অনেক মানুষের মুখ আছে, জিহ্বাও আছে, কথা বলতে পারে না। তাহলে কথা বলার জন্য মুখ থাকলেই কথা বলতে পারবে এমনটি নয়। এখানে একজন পরিচালক রয়েছেন, সেই পরিচালক হলেন মহান রব্বুল আলামিন। আল্লাহ তাবারক তাআলা সূরা আর রহমানের মধ্যে বলেছেন, খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, আর রহমান আল্লামাল কুরআন, খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। তিনি সেই রহমান, তিনি সেই আল্লাহ, যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন এবং তিনি আমাদেরকে তার কিতাব দান করেছেন কোরআন, এবং তিনি আমাদেরকে কথা বলার মতো সুযোগ করে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাবারক তাআলাকে ভয় করতে হবে, যে কথা বলার মতো সুযোগ আল্লাহ করে দিয়েছেন। কথা বলতে পারে, জবান থাকলেই কথা বলতে পারে এমনটি নয়। তেমন অনেক মুখ বধির লোক রয়েছে যারা কথা বলতে পারে না।
বহুত লোকের কান আছে, তারা কানে শোনে না। অনেক লোকের চোখ আছে, চোখ দেখে না। আল্লাহ রব্বুল আলামিন যদি দেখায় তখনই দেখতে পারে, আল্লাহ রব্বুল আলামিন যদি শোনায় তখন শুনতে পারে। সব অঙ্গ প্রত্যঙ্গ ঠিক আছে, কিন্তু ভালো আর মন্দ বোঝে না, কার সাথে কোন কথা বলতে হবে তাও তিনি বোঝে না। এই কারণে মস্তিষ্ক থাকলেও তার দ্বারা তার কোনো কাজ হয় না। কাজ করানেওয়ালা আল্লাহ, যেই আল্লাহ আমাদের দেখার শক্তি দিয়েছে, যেই আল্লাহ আমাদের শোনার শক্তি দিয়েছে, যেই আল্লাহ আমাদের কথা বলার শক্তি দিয়েছে, যেই আল্লাহ আমাদের বোঝার শক্তি দিয়েছে, ওই আল্লাহকে সব সময় ভয় করতে হবে এমনভাবে যে আল্লাহ যেন আমাদের সাথেই আছে। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে অন্যত্র বলেছেন যে আমি তোমাদের এই যে ঘাড় মাথাটার ধরে রাখছে, জাগিয়ে রাখছে যে শাহরগ, এই শাহরগ যত নিকটে তার চাইতে আমি আল্লাহ তোমাদের নিকটবর্তী আছি। তার মানে আল্লাহ আপনার আমার সাথে আছেন। আল্লাহ আমাদের সকলকে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রয়োজন মিটাচ্ছেন। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে। ইন্নাল্লাহা মাআল মুত্তাকিন। আল্লাহ অন্য জায়গায় বলেছেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদের সাথে আছি। এই মুত্তাকিন মানে যারা তাকওয়া অর্জনকারী, এই তাকওয়া অর্জনকারীদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন সব সময় থাকেন, আছেন। যেই কারণে আল্লাহর ভয় করে যারা জীবনটাকে পরিচালনা করে, ওই সমস্ত মানুষের জন্য দুনিয়া এবং আখিরাতে কোনো চিন্তা নাই। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে সূরা আরাফের 201 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। নিশ্চয়ই যারা আল্লাহকে ভয় করে তাদের যখন শয়তান কুমন্ত্রণা দেওয়ার চেষ্টা করে, তখন আল্লাহর স্মরণ তাদেরকে সেই সমস্ত সমস্যাগুলো থেকে আল্লাহ তাদেরকে হেফাজত করে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন যেই সমস্ত মানুষেরা শয়তানের প্রতারণার মধ্যে পড়ে যায়, তাদের সাথে আল্লাহ থাকে না, তাদের অন্তরে আল্লাহর ভয় না থাকার কারণে। আর আল্লাহর ভয় যাদের থাকবে মিনাশ শাইতানি তাযাক্কারু, যখন এই শয়তান কোনো কুমন্ত্রণা দেয় তখন তারা আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে, আল্লাহকে ভয় করে। যেই কারণে ফাইযা হুম মুবসিরুন, তখন তাদের অন্তরচক্ষু আল্লাহ রাব্বুল আলামিন খুলিয়া দেয়। যেই কারণে তারা আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পায়, মনে হয় যেন আল্লাহ সব দেখতেছে। এই কারণে ওই সমস্ত মানুষেরা গুনাহ করতে পারে না। তাই তাকওয়া এমন এক জিনিস, যখন মানুষের মধ্যে যখন যেই কোনো কাজ করা শুরু করবে, তখন এই যদি আল্লাহর ভয় অন্তরে জাগরুক হয়, আল্লাহর স্মরণ যদি সামনে এসে যায়, তাহলে সেই লোক কোনো গুনাহ করতে পারে না। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া অর্জনকারীদের সম্পর্কে, মুত্তাকিনদের আল্লাহ রাব্বুল আলামিন দুশমন শয়তানের বিরুদ্ধে আল্লাহ সাহায্য করেন। ইন তামসাসকুম হাসানাতুন তাসউহুম ওয়া ইন তুসিবকুম সাইয়্যাতুন ইয়াফরাহু বিহা ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ ইন্নাল্লাহা ইয়ামালুনা মুহিত। যদি মুমিনদের কোনো মঙ্গলজনক অবস্থা আসে, তখন উহা ঈমান পরিপন্থীদের হৃদয়ে বেদনা সৃষ্টি করে দেয়। কোনো মুমিন তাকওয়াওয়ালা মানুষ যখন কোনো আল্লাহওয়ালা কাজ করতে চায়, আল্লাহর দ্বীনের কথা বলতে চায়, আল্লাহর দ্বীনের পথে চলতে চায়, তখন একদল দ্বীনের শত্রুরা তারা মানুষের এই ভালো কাজ করে দেখতে তাদের মনে যন্ত্রণা সৃষ্টি হয়, জ্বালা সৃষ্টি হয়ে যায়। ওয়া ইন তুসিবকুম সাইয়্যাতুন ইয়াফরাহু বিহা, আর যখন এই তাকওয়াওয়ালাদের কোনো বিপদ হয়, কোনো রকমের বিপর্যয় দেখা দেয়, তখন ওই মুমিনের বিরোধী অর্থাৎ তাকওয়া বিরোধী, খোদা বিরোধী সমস্ত শক্তিগুলা খুশিতে অট্টহাসি হাসে যে মুমিনরা এখন বিপদে পড়েছে। আল্লাহ বলেন, ওয়াইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ। আর এই ঠাট্টা বিদ্রুপের সময়ে যখন তাকওয়া অর্জনকারী মুত্তাকিনেরা যখন
সবর করবে এবং খোদা আল্লাহর ভয়কে সর্বপ্রথম প্রাধান্য দিবে। আল্লাহ বলেন তখন আমি ওই সমস্ত লোকদের যত ষড়যন্ত্র আছে সমস্ত ষড়যন্ত্রকে আমি আল্লাহ রাব্বুল আলামিন একেবারে উঠাইয়া নেব। ইন্নাল্লাহ ইয়ামালুনা মুহিত, নিশ্চয়ই আল্লাহ তাদের কার্য সম্পর্কে পরিবেষ্টন করে আছেন। আল্লাহ সব দেখতেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে সব সময় স্মরণে রাখতে হবে। স্মরণে রেখে আল্লাহ রাব্বুল আলামিনকে সাথে রেখে যদি আমরা তাকওয়া অর্জন করে জীবনটাকে চালাতে পারি, তাহলে আমাদের চাকরিতে অফিস ফাঁকি দেওয়া হবে না, আমাদের কাজে কর্মে সব জায়গায় ইনসাফের ভিত্তিতে আমরা কাজ করতে পারবো, যদি আমার ভয় অন্তরের মধ্যে আল্লাহর ভয় সব সময় থাকে। এই আল্লাহর ভয় থাকলেওয়ালা মানুষদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন সব সময় সাথে থাকেন। ইন্নাল্লাহ মাআল মুত্তাকিন, আল্লাহ বলছেন আমি মুত্তাকিনদের সাথে, তাকওয়া অর্জনকারীদের সাথে আমি আল্লাহ সাথে থাকি। আর আল্লাহ যখন আপনারা আমার সাথে থাকবে তখন শয়তানের কুমন্ত্রণা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন। এই জন্য সবসময় আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাইতে হবে, তাওয়াক্কুল আল্লাহর কাছে করতে হবে। ঘর থেকে বের হওয়ার সময় আল্লাহর উপর ভরসা করে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুমিন ব্যক্তি, তাকওয়াওয়ালা ব্যক্তি ঘর থেকে বের হওয়ার সময় এই কথাগুলো বলে যখন বের হবে তখন শয়তান বলে ওর কাছে আর যেও না, ও আল্লাহর উপরে দায়িত্ব দিয়ে বের হয়েছে, কাজেই ওর কোনো ক্ষতি করতে পারবা না। তাই আমাদের ভাই করণীয় হলো এটা যে আমরা যেন সব সময় আল্লাহর ভয়, আল্লাহর চিন্তা, আল্লাহর চেতনা, আল্লাহর সমস্ত হুকুম আহকামের প্রতি খেয়াল রেখে আমাদের জীবনের কার্য সিদ্ধ করতে পারি। আল্লাহ তাবারক তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। আমিন। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।